অনেক সময় মানুষের উপস্থিত বুদ্ধি খুব দরকার। এই উপস্থিত বুদ্ধির জন্য অনেক সময় অনেক মানুষের জীবনও বেঁচে যেতে পারে। তাই উপস্থিত বুদ্ধি খুবই দরকার প্রত্যেকটা মানুষের। তবে একটা আমি গল্প শোনাই। একবার জঙ্গলে একটা বাঘ যাচ্ছিল, আর সেই বাঘটা একটা ছাগলকে দেখতে পায়। তো ছাগলটা নিজের খুশি মনে জঙ্গলে ঘোরাফেরা করছিল। তো বাঘটা ছাগলকে দেখতে পেয়ে বাঘটা ভাবলো, যাই হোক আজকে আমার একটা ভালো খাদ্য জুড়ে মানে পেয়েছি। তো বাঘটা তখন কি করলো, ছাগলটাকে খাবার জন্য ছাগলটার পিছনে ছুটতে থাকলো, আর ছাগলটাও ছুটতে থাকলো। তার কারণ হচ্ছে ছাগলটা পিছন দিকে তাকিয়ে দেখছে যে বাঘটা তার পিছনে ছুটছে, মানে তাকে আজকে খেয়ে ফেলবে, এই জন্য সে তার জীবন বাঁচানোর জন্য ছুটতে থাকতে। এইভাবে ছুটতে ছুটতে ছাগলটা একটা জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো। তার জঙ্গলের মধ্যে লুকিয়ে টিয়ে তার পাশে একটা কঙ্কাল পড়েছিল, কোনো একটা পশুর কঙ্কাল। তা সে একটা হাড় মুখে দিয়ে চিবোতে লাগলো, আর বাঘটা চলে এলো তার কাছে, কাছে এসে পিছনে দাঁড়িয়ে আছে। তখন ছাগলটা বলছে, যদি এই হাড়টা শুকিয়ে গেছে, যদি এটা এতটা টেস্টি হয়, তাহলে আজকে বাঘের মাংস খেয়ে আমাকে কেমন লাগবে। তাহলে বাঘের মাংস এর থেকেও খুবই টেস্টি হবে। তখন বাঘটা ভাবলো, আরে ভাই এ আবার কি জানোয়ার, এ তো আমার থেকেও খতরনাক, এ তো আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে নেবে। তখন বাঘটা পিছু হটে সে পালিয়ে গেল। তারপর ছাগলটা ওই জায়গাতেই লুকিয়ে থাকলো, কিন্তু গাছের ডালের ওপর একটা কাঠবিড়ালি ছিল। সে দেখেছে যে এই ছাগলটা তো বাঘটাকে বোকা বানালো। তখন কাঠবিড়ালিটা ভাবলো, আমি যদি এই কথাটা বাঘকে গিয়ে বলি না, তাহলে বাঘ হয়তো আমাকে অনেকটা সাহায্য করবে, আমাকে মদত করবে, জঙ্গলে আমি নিরাপদে থাকতে পারবো। তখন কাঠবিড়ালিটা বাঘের কাছে গেল, আর বাঘকে গিয়ে বললো, বন্ধু ওই ছাগলটা তোমাকে মিথ্যা কথা বলেছিল। তো বাঘ বলল, কি ও আমাকে মিথ্যা কথা বললো, চল তো দেখি। তখন কি করলো, কাঠবিড়ালটি বাঘের উপর পিঠে চেপে পড়লো, আর বাঘ তার কাঠবিড়ালটি খুব দৌড়ে ছুটে ছুটে আসছে ছাগলটাকে খাওয়ার জন্য। তখন ছাগলটা পিছনে দেখলো, আরে বাঘ তো আবার ছুটে আসছে, আমাকে তো খেয়ে ফেলবে। তখন ছাগলটা কি করলো, ছুটতে ছুটতে একটু ক্লান্ত হয়ে পড়লো, আর এক জায়গায় সে বসে পড়লো। বসে থেকে সে একটা উপস্থিত বুদ্ধি বার করলো। কি উপস্থিত বুদ্ধি বার করলো, যে যদি বাঘটা আমাকে খেয়ে ফেলে তাহলে আমাকে তো জীবন বাঁচাতেই হবে, যা হোক করে। তখন ছাগলটা যখন বাঘটা তার কাছে প্রায় চলে এলো আর তার পিছনে এসে দাঁড়িয়ে থাকলো, তখন ছাগলটা বাঘটাকে দেখে বলল, তখন তো বাঘটা ফসকে গেছে, তাকে আমি খেতে পারিনি, তবে এবার যদি বাঘকে আমি পাই না, তো বাঘকে আমি খেয়েই নেবো, তাকে আর আমি ছাড়বো না, সে একবার আমার হাত থেকে ফসকে গেছে। এই কথাটা শুনে বাঘটা তখন ভয় পেয়ে গেছে, আরে এ তো ভয়ানক জন্তু, এ তো আমাকেও খেয়ে ফেলবে, তো বাঘকেও ভয় করে না। তখন বাঘটা কি করলো, তার নিজে ভয়ে ভয়ে পালিয়ে গেল। এবার এই ছাগলটা তখন খুশিতে নাচতে থাকলো। তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, বন্ধুরা অনেক সময় মানুষের উপস্থিত বুদ্ধি থাকা খুবই ভালো, আর উপস্থিত বুদ্ধি খুবই কাজে লাগে। সিচুয়েশন ওয়াইজ আমাদের ঘরে উপস্থিত বুদ্ধি বার করতে হবে। যেরকম ভাবে ওই ছাগলটা উপস্থিত বুদ্ধি বার করেছিল, ছাগলটা যদি উপস্থিত বুদ্ধি না বার করতো না, তাহলে ওই বাঘটা ছাগলটাকে খেয়ে নিত। তাই আমাদেরও যখন আমরা কোনো বিপদে পড়বো, যখন একটা খারাপ সিচুয়েশনে পড়ে যাব, তখন আমাদের এইরকম উপস্থিত বুদ্ধি বার করা খুবই দরকার। এই উপস্থিত বুদ্ধি কি করে অনেক সময় মানুষের জীবনও বাঁচিয়ে দেয়। তাই উপস্থিত বুদ্ধি খুবই দরকার।